আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমার সরলরেখা অধ্যায়ের ইঞ্জিনিয়ারিং স্পেশাল একটি স্পেশাল প্রবলেম করাবো। চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, এইখানে বলছে যে কোনো একটি ফোটন কণাকে 2y = x - 3 সরলরেখা বরাবর প্রেরণ করা হলো। কণাটি 2y = 3x - 5 রেখায় পৌঁছে তা থেকে প্রতিফলিত হলো। প্রতিফলিত রশ্মি ধারক সরলরেখার সমীকরণ কি হবে? ওকে, তার মানে প্রতিফলিত রশ্মি ধারক সরলরেখার সমীকরণটা আমাদের বাই করতে হবে। অর্থাৎ এইখানে আর কি যে ম্যাথটা বলছে সেটা হচ্ছে যে টাইপের মধ্যে আমরা চিন্তা করি, সরলরেখা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে সরলরেখার সাপেক্ষে সরলরেখার প্রতিবিম্ব নির্ণয়। ওকে, আমরা সেটা হচ্ছে তোমার কিভাবে করতে হয় সেটা দেখবো। ওকে, তো আমরা তোমার যেহেতু বলছে যে 2y = 3x - 5 রেখায় পৌঁছে, তার মানে এটা হচ্ছে তোমার প্রতিফলক রেখা, এটা আমরা আয়না হিসাবে ধরে নেব। ওকে, আর 2y = x - 3 সরলরেখা বরাবর প্রেরণ করা হয়েছে, অর্থাৎ 3x - 2y - 5 = 0। এটা হচ্ছে তোমার প্রতিফলক রেখা। আর আপতিত রেখা হচ্ছে এক্স মাইনাস, আপতিত রেখা হচ্ছে তোমার x - 2y - 3 = 0। আর প্রতিফলিত রেখা কোনটা হবে সেটা আমরা বের করবো। হ্যাঁ, এই রেখা আপতিত হবে, এই রেখা হচ্ছে তোমার প্রতিফলিত হবে। তো প্রথমে আমরা ধরে নিলাম x - 2y - 3 = 0। হ্যাঁ, তো প্রথম রেখাটার ঢাল আমরা বের করতেছি। আমরা আপতিত রেখাটার 1 নাম্বার দিলাম, আর যেই তল থেকে প্রতিফলিত হয়েছে সেই রেখাটার আমরা 2 নাম্বার সরলরেখা বললাম। তো প্রথম সরলরেখার ঢালটা আমরা বের করতেছি, m1। তাই না? সরলরেখার ঢাল আমরা কিভাবে বের করি? -x এর সহগ বাই y এর সহগ, মানে -1/-2 = ½ 1/, এটা আমরা তোমার m1 বললাম। এইখান থেকে আমরা তোমার m2 সরলরেখার ঢালটাও বের করে নেব। m2 যে সরলরেখা সেটা ঢাল হবে হচ্ছে -x এর সহগ / y এর সহগ, ইকুয়াল টু হবে তোমার -3 / -2, অর্থাৎ 3/2। 1 নাম্বার রেখা 2 নাম্বার রেখার ঢালটা আমরা বাইর করে ফেললাম। আর এদের যে ছেদবিন্দুটা সেটাও আমাদের দরকার, কারণ এইখান থেকে তোমার 3 নাম্বার সরলরেখার যে সমীকরণটা সেটা আমরা পাবো। কারণ আমরা যদি ছেদবিন্দু পাই কোন রেখা থেকে শুরু হয়েছে আর ওই রেখাটা যদি ঢালটা পেয়ে যাই, তাহলে আমরা 3 নাম্বার সরলরেখার অর্থাৎ প্রতিফলিত রশ্মি ধারক সরলরেখার সমীকরণটা পাবো। এই কারণে আমরা 1 আর 2 নাম্বার সরলরেখার যে ছেদবিন্দুটা সেটা নির্ণয় করবো, কারণ ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটা বের করবো। তারপরে আমরা দেখলাম যে 1 আর 2 নাম্বার রেখা ছেদবিন্দু আসছে তোমার 1, -1। আর ছেদবিন্দুটা আমরা এ ধরে নিলাম। ওকে, সুতরাং
প্রতিফলিত রশ্মি ধারক সরলরেখার সমীকরণটা কি হবে? সরলরেখার সমীকরণ হবে হচ্ছে তোমার, আমরা জানি y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। সেম ওয়েতে আমরা যে লিখবো y মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ মাইনাস আছে প্লাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ ওয়ান, শুধু ওয়ান, যেহেতু এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান। এম থ্রি কেন ধরা হয়েছে? কারণ আমরা 3 নম্বর সরলরেখার ঢালটাকে এম থ্রি ধরে নিছি। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ আমরা একটা দাগ দিয়ে নিই, এই পাশে বাকি পোর্শনটা করবো। আচ্ছা, ধরে নিলাম যে 1 আর 2 নাম্বার রেখার মধ্যবর্তী কোণ থিটা ওয়ান, আর 2 আর 3 নাম্বার রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা টু। ওকে, তো আমরা সবাই জানি যে যে কোণ আপতিত হয় সেটা আমরা বলি আপতন কোণ, আর যে কোণে প্রতিফলিত হয় সেটা আমরা বলি প্রতিফলিত কোণ। আমরা জানি আপতন কোণ আর প্রতিফলিত কোণ সমান, 9 নিয়ে আমরা পড়ছি, তো সেই মতো আমরা লিখলাম থিটা ওয়ান ইকুয়াল টু থিটা টু। এরপর আমরা দুই পাশে ট্যান নিয়ে নিতেছি, ট্যান থিটা ওয়ান ইকুয়াল টু ট্যান থিটা টু। আচ্ছা, আমরা সবাই জানি যে আহ দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ আমরা আগেই পড়ছি, যে ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইড বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু। এটা আমরা আগেই পড়ছি। তো এই যে তোমার রেখাটা আছে, অর্থাৎ এই যে সূত্রটা আছে, এই সূত্রটার সাহায্যেই আমরা এই ম্যাটটার থেকে ঢাল অর্থাৎ 3 নম্বর সরলরেখার ঢাল এম থ্রিটা পাবো। ওকে, 3 নম্বর সরলরেখার ঢাল আমরা এম থ্রি ধরে নিচ্ছি। তো 1 আর 2 নম্বর সরলরেখার মধ্যে যদি আমরা তোমার মধ্যবর্তী কোণ নির্ণয় করি, তাহলে সেখান থেকে আসবে হচ্ছে দেখো tan থিটা ওয়ান, 1 আর 2 এর মধ্যে আসবে হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন্টু এম টু ইকুয়াল টু, আর এখানে tan থিটা টুর জায়গায় আমরা লিখবো হচ্ছে তোমার 2 আর 3। আমরা এইভাবে চিন্তা করবো 1 2 2 3, কেন? কারণ এই যে প্লাস মাইনাসটা আমরা নিব না, প্লাস মাইনাসটা আমরা এড়াবো। প্লাস মাইনাসটা আমরা এড়ানোর জন্য, প্লাস মাইনাস থেকে মুক্তির জন্য আমরা হচ্ছে সিকোয়েন্স অনুসারে লিখবো 1 2 2 3, তাইলে প্লাস মাইনাস নিয়ে কোনো সমস্যা হবে না। ওকে, ওকে, 2 আর 3। হ্যাঁ, তো এই হ্যাঁ প্লাস মাইনাসটা আমরা এড়াবো, এই কারণে আমরা হচ্ছে তোমার শুধুমাত্র সিকোয়েন্স অনুসারে লিখবো 1 2 2 3 অনুসারে। তো এখানে আমরা কিভাবে করবো, এম টু মাইনাস এম থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম টু ইন্টু এম থ্রি। ওকে, আমরা কিন্তু এখানে এম থ্রি মাইনাস এম টু ডিভাইড বাই ওয়ান প্লাস এম থ্রি ইন্টু এম টু করিনি, আমরা কিন্তু এম টু থেকে এম থ্রি বাদ দিচ্ছি, তাই না? ওই সিকোয়েন্স অনুসারে লেখার জন্য, যাতে আমরা প্লাস মাইনাস নিয়ে ঝামেলা না পড়ি। আশা করি বুঝছো। তো এরপর আমরা কি করলাম, এম ওয়ান এর জায়গায় আমরা হচ্ছে হাফটা বসাইলাম, আর এম টুর জায়গায় হচ্ছে তোমার ঢাল কত 3/2 সেটা বসাইলাম, অর্থাৎ হাফ মাইনাস 3/2 ডিভাইড বাই ওয়ান প্লাস হাফ ইন্টু 3/2। আবার এম টুর জায়গায় কত 3/2 মাইনাস এম থ্রি, ওয়ান প্লাস এম টু কত আছে এখানে, এম টু আছে হচ্ছে তোমার 3/2 ইন্টু এম থ্রি। তো এরপর ক্যালকুলেশন করব, অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করব, আর দেখবো আমরা এম থ্রির মান আসছে হচ্ছে তোমার 29/2। ওই এম থ্রিটা আমরা এখানে বসাই দিব, এম থ্রি মানটা আমরা প্রতিফলিত যে তোমার রেখার সমীকরণটা সেটার মধ্যে বসাবো, তাহলে আমরা প্রতিফলিত সরলরেখার সমীকরণটা পাবো। ওয়াই প্লাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম থ্রি, এম থ্রি কত 29/2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান।
ক্যালকুলেশন করব, ফার্দার ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তোমার 29x মাইনাস 2y মাইনাস 31 ইকুয়াল টু 0। এই হচ্ছে তোমার প্রতিফলিত সরলরেখার সমীকরণ। আশা করা যায় পারবা, অনেক জায়গায় অনেক বইতেই ম্যাথটা আছে। আশা করা যায় যেভাবে করেছি এইভাবে যদি তুমি বুঝে থাকো অবশ্যই ম্যাথটা সলভ করতে পারবা। ওকে, হবে যদি আমি একটু রিপিট করি তাহলে হচ্ছে তোমার প্রথমে আমরা 1 নাম্বার 2 নাম্বার সরলরেখার সমীকরণ ধরলাম, 3 নাম্বার ধরলাম হচ্ছে প্রতিফলিত সরলরেখাটা। আমরা কি করলাম, একের দুইয়ের মধ্যে থেটা 1 ধরলাম, আর হচ্ছে তোমার 2 আর 3-এর মধ্যে হচ্ছে থেটা 2 ধরলাম। ওকে, আর 1 আর 2 কিংবা 2 আর 3 এদের মধ্যবর্তী যে ছেদবিন্দুটা সেটা ধরে নিলাম হচ্ছে এ। ওকে, ছেদবিন্দুটা আমাদের লাগবে, অর্থাৎ এ বরাবর হচ্ছে আপতিত হয়েছে। আর তোমার 3 নাম্বার যে রেখাটা ওই রেখা বরাবর হচ্ছে প্রতিফলিত হয়ে গেছে। ওকে, তো M1 M2 ঢাল নির্ণয় করলাম, M3 ঢালটা আমাদের দরকার। And আমরা দেখলাম যে এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে মধ্যবর্তী যে কোণটা আছে সেটা নির্ণয় করার মাধ্যমে যদি আমরা করতে পারি সেটা আমাদের জন্য বেটার হয়। এই কারণে আমরা ধরে নিলাম আপাতন কোণ θ1, প্রতিফলিত কোণ θ2। আর এরপর আমরা tan নিয়ে নিলাম উভয় পক্ষে, and তারপরে আমরা যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো লিখলাম, and এরপরে আমরা M3টা পাইলাম। M3 পাওয়ার পর আমরা প্রতিফলিত সরলরেখার সমীকরণে জাস্ট M3 মানটা ইনপুট করে দিলাম, and তারপর ফার্দার কিছু ক্যালকুলেশন করলাম। ফার্দার কিছু ক্যালকুলেশন করার পর আমাদের অ্যান্সার আসলো হচ্ছে এইটা। আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে দেখা হচ্ছে।